25শে বৈশাখ কবিগুরু এসেছিলেন এই দেশে। গল্পে, কবিতায় আর গানে আজকের দিনে স্মরণ করি তারে, তাহার সুরে মিশে প্রাণ ফিরুক সকলের নিঃশ্বাসে প্রশ্বাসে। কবি প্রণাম। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। হ্যাঁ, এখন দেশের যা পরিস্থিতি, সবার মনেই একটা দুশ্চিন্তা লেগে আছে। কিন্তু বাঙালি আর রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িত। তাই এই রবীন্দ্র জয়ন্তীতে আমাদের ডান্স ক্লাস থেকে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রতি বছরই চয়নিকায় ছোট্ট করে আমরা নিজেদের মতো করে রবীন্দ্র জয়ন্তীর একটা অনুষ্ঠানের আয়োজন করি, তাই এবছরই বা অন্যথা হয় কেন? শুনেছিলাম কবিগুরু নাকি পায়েস খেতে খুব ভালোবাসতেন, তাই আমাদের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের প্রিপারেশন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল এই পায়েস রান্না দিয়েই। বিকাল থেকে একাডেমির সমস্ত স্টুডেন্টরা, ছোট ছোট বাচ্চা, বড়, এমনকি আমরা মায়েরাও সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম অনুষ্ঠানের জন্য। আমাদের একাডেমির ছাদটাকে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল আমাদের পাপ্পুদা, মানে চয়নিকার কর্ণধার। আর এই পুরো অনুষ্ঠানের উদ্যোক্তা তো তিনি, আমরা কেবল সহযোগিতা করেছি। আসলে সবাই মিলে একসাথে যদি না সহযোগিতা করা হয় তাহলে কি একটা অনুষ্ঠান সফল হতে পারে? তো চয়নিকা ডান্স অ্যান্ড অ্যাক্টিং একাডেমির পক্ষ থেকে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে চয়নিকার ছাত্রছাত্রীরা সমস্ত রকমের প্রেজেন্টেশন করবে। যৌবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জন সমারোহী এসে পরম তরুণ সুন্দর বিনাচারণে নবাস হৃদয় ছোট ছোট বাচ্চারা, বড়রা বিভিন্ন রবীন্দ্র নৃত্যের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করেছিল। এইভাবেই একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। আর আমরা চয়নিকার সবাই ছোট বড় বিভিন্ন অনুষ্ঠান এইভাবেই সেলিব্রেট করি একটা পরিবারের মতো। এই সময় দেশের যা পরিস্থিতি তা সত্যিই চিন্তার এবং উদ্বেগের, কিন্তু তার মধ্যেও শান্তি হলো এই যে আমাদের দেশের সুরক্ষা যোগ্য লোকেদের হাতে আছে, তা সে জলপথে হোক, স্থলপথে বা আকাশপথে। খুব তাড়াতাড়ি এই ভয়ঙ্কর পরিস্থিতির সমাপ্তি ঘটবে, দেশে শান্তি ফিরবে। এই কামনা করেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।